গুড মর্নিং এভরিওয়ান, আমি প্রিয়াঙ্কা। আমার চ্যানেলের ছোট্ট একটা পরিবারের আরও একটি নতুন ভ্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত। আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও ভালো আছি। আজকে দুটো বিশেষ দিন। একটা হচ্ছে আপনাদের দাদা ভাইয়ের আজকে জন্মদিন। আপনারা সকলে প্রার্থনা করবেন আপনাদের দাদা ভাই যেন সুস্থ থাকে। আর আজকে আমার ছোট মেয়ের রেজাল্ট বেরোনোর দিন, ফাইনাল পরীক্ষার রেজাল্ট। তো প্রথমেই আজকে ঘুম থেকে উঠে ছাদে গিয়ে দেখি আকাশটা বেশ সুন্দর, ঝলমলে রোদে চারিদিকটা সোনার মতন চকচক করছে। আর আপনাদের সঙ্গে আমি বলেছিলাম কালকে আমাদের রাত্রেবেলা বৌভাতের নিমন্ত্রণ ছিল। তো ওই যে দাঁড়িয়ে আছে গ্রিন কালারের ব্লেজার গায়ে দেওয়া, সেটা হচ্ছে আমাদের পাত্র, আর তার পাশে পাত্রী, মানে বরকনে বা বরবউ। যদিও ওরা নন বেঙ্গলি। এই যে আমার ছোট মেয়ে, আপনাদের দাদা ভাই, আর আমার বড় মেয়ে। স্টার্টার ওরা এখানে এনেই দিচ্ছিল। স্টার্টারে করেছিল 4 রকমের আইটেম। তো প্রথমেই ছিল পনির সাটে, তারপরে ছিল ফিশ ফিঙ্গার, ওটা রিয়েল ভেটকি মাছ দিয়েই করেছিল। তারপরে ছিল চিকেন কাবাব, আর ছিল বেবি কর্ন, আর ছিল কফিগুলি কিন্তু কাগজের কাপে দেয়নি, বড় বড় চীনামাটির যে সাদা সাদা কাপগুলি তার মধ্যেই ছিল। আর এখন আমরা স্টার্টার খেয়ে ওপরে উঠে গেলাম মেন কোর্সে। প্রথমেই দেখুন নিয়েছিল বেবি নান, ছিল তার সাথে মটর কচুরিও ছিল, মানে কড়াইশুঁটির কচুরি। তার সঙ্গে একটা পনির ছিল, আর ছিল ছোলার ডাল, আর ছিল পাস্তা, 3-4 রকমের পাস্তা ছিল। তারপরে এখানেও দেখলাম চিকেন তন্দুরিটা দিয়ে যাচ্ছিল। আর তারপরে ছিল বিরিয়ানি, চিকেন বিরিয়ানি, চিকেন কষা, আর ছিল ভেজ আইটেমের মধ্যেও ছিল পনির কোপ্তা। তারপরে আর একটা নিরামিষ কী আইটেম সেটা আমি দেখিনি, ছিল জাফরানি পোলাও, আর এদিকে ছিল মিষ্টির কাউন্টার, আর ওদিকে ছিল আইসক্রিম। তো যাই হোক, খাওয়া দাওয়া সেরে তো রাত্রিবেলা চলে আসলাম। এরপরে আজকের এটা সকাল থেকে শুরু। আজকে প্রথমে তো বললাম আপনাদের দাদাভাইয়ের জন্মদিন, তবে কালকের অত চিকেনের আইটেম খেয়ে আজকের আর চিকেন মানে মাংস কিছু আনা হয়নি। চিকেনও না, মটনও না, ভালো লাগছিল না মাংস খেতে। কালকের অনেকগুলোই চিকেনের আইটেম খাওয়া হয়েছিল, আজকে তাই মাছই করেছি। আর আপনাদের দাদাভাই মাংসের থেকে মাছটা খেতেই বেশি ভালো লাগে। তবে পুরো রান্না আপনাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না, তার জন্য ভেরি সরি। আর প্রথমেই আমি এখানে পায়েসটা বসিয়ে দিয়েছি স্নান করে উঠে। তবে আজকের শীতের প্রথমেই গুড়ের পায়েস করেছি, পাটালি গুড়ের। আর এদিকে আমি বেগুন ভাজাটাও বসিয়ে দিলাম। বেগুন ভাজার তেল যাতে পায়েসের হাঁড়িতে ছিটে না যায়, সেই কারণে হাঁড়িটা ঢাকনা চাপা দিয়ে দিলাম। বেগুন ভাজা করে নিয়ে মাছটা বসিয়ে দেবো। এনেছিল 2 রকমের মাছ, কাতলা মাছ আর পাবদা মাছ। তবে আজকের পাবদা মাছগুলি একটু ছোট সাইজেরই ছিল, প্রত্যেকবারের মতন ওরকম বড় সাইজ পাইনি। তবে পাবদা মাছের তেল ঝালের রেসিপিটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করেইছি। পাবদা মাছটা সেরকমই রান্না করেছি মেয়েকে স্কুল থেকে নিয়ে এসে। ওদের যেরকম প্রতিদিনের স্কুল 11টা 15-র মধ্যে স্কুলে প্রবেশ করতে হবে, সেই একই টাইমের মধ্যে স্কুলে ইন করতে হয়েছে। আর রেজাল্ট বেরিয়ে সবাইকে একে একে ছেড়ে দিয়েছে। আমরা 11:45 নাগাদ বাড়ির থেকে বেরোলাম, আর 12:30টার মধ্যে চলে এসেছি। তো দুপুরবেলায় এসে ঝটফট করে বাকি রান্না সেরেছি। আমি রান্না করে গেছি, সেটা হলো ভাত করেছি, পায়েস করেছি, চাটনি করেছি, আর কাতলা মাছ আলু বড়ি, আদা জিরে বাটা, টমেটো ধনেপাতা দিয়ে ঝোল করেছি। আর আপনাদের দাদা ভাই একটু মটর ডাল নিয়ে এসেছিল পরে। মটর ডালটা ও সেদ্ধ করে রেখেছিল প্রেশারে। আমি মটর ডালটাও টমেটো ধনেপাতা একটু আদা জিরে বাটা দিয়ে করলাম। এসে স্কুল থেকে এসে ওটা পাবদা মাছ করলাম, আর একটু ফুলকপি, বিনস, আলু, গাজর ভাজা করলাম, বড় মেয়ে বললো দেখি। তো স্কুলে যাবার আগে চাটনি, পায়েস, মাছ, ভাত করে রেখে গেছি। আর স্কুল থেকে এসে বাকি বেগুন ভাজা করেছিলাম, পুরোটা বেগুন ভাজা তখন করিনি। স্কুল থেকে এসে বাকিটা বেগুন ভাজা, ডাল সম্বাদ দিলাম, পাবদা মাছ করলাম, আর পাঁপড় ভাজা করলাম চাটনির সাথে। এই ছিল আজকের রান্নার মোট আইটেম। তাহলে আইটেমগুলি আরও একবার বলে দিই। টমেটো ধনেপাতা দিয়ে মটরের ডাল, বেগুন ভাজা, আর হ্যাঁ, কাতলা মাছ ভাজাও রেখেছিলাম, আপনাদের দাদাভাইয়ের পাতে দিয়েছিলাম, আর মেয়েদেরকেও দিয়েছিলাম।
তার সঙ্গে ফুলকপি, আলু, বিনস ভাজা, আর এদিকে আলু, বড়ি, টমেটো, ধনেপাতা দিয়ে কাতলা মাছের ঝোল, পাবদা মাছের তেল ঝাল, চাটনি, পাঁপড় ভাজা আর পায়েস, নলেন গুড়ের পায়েস, পাটালি গুড়ের পায়েস। তো এই ছিল আজকের মোটমাট আইটেম। তো যাই হোক, ঝটপট করে রান্নাবান্না কমপ্লিট করে স্কুলে গেলাম। আর হ্যাঁ, মেয়ের রেজাল্ট বেশ ভালোই করেছে, 80-90 সব নাম্বার পেয়েছে, অঙ্কে 100-এ 100 পেয়েছে। আর এদিকে গেম, মিউজিক আর ড্রয়িংয়ে ওগুলি 25-এ 22, দুটোতে 22 পেয়েছে আর একটাতে 23 পেয়েছে। মোট পেয়েছে, ওদের 425-এ পরীক্ষা হয়েছে, মোট পেয়েছে 360। তবে ইংলিশ পরীক্ষার নাম্বারটা একটু কমে গেছে, এই কারণেই ইংলিশ পরীক্ষার আগের দিনে ওর খুব জ্বর এসেছিলো পরীক্ষার টেনশানে। সেই কারণে আগের দিনটা আমি বাড়িতে কিছুই পড়তে পারিনি, উঠে বসতেই পারছিল না, শুয়েই ছিল সারাদিন। সেই জন্য ইংলিশটা একটু কম পেয়ে গেছে। তবে আর কিছু বকাবকি করিনি, যাকগে। ওদের আবার বুধবার দিন ভর্তি আছে। বুধবার দিন ও সকালবেলায় আমাকে ভোরবেলায় উঠে রান্না কমপ্লিট করে 6:30টার মধ্যে ঘর থেকে বেরিয়ে যেতে হবে, কেননা সকাল 5টা থেকে লাইন পড়ে যায় স্কুলে ভর্তি। যে যত তাড়াতাড়ি ভর্তি করবে তত তাড়াতাড়ি তার রোল নাম্বার হবে। ওদের আবার মানে ওই 1st, 2nd, 3rd হিসাবে রোল নাম্বার করে না, যেরকম যে ভর্তি করে তার সেরকম রোল হয়। তো ওই জন্যই যাদের বাচ্চারা একটু ভালো রেজাল্ট করে তারা একটু ভোরবেলাতে গিয়েই লাইনটা দেয়, যাতে রোলটা একটু আগে হয়। আমিও ভর্তি করাতে তো আমিই যাই, সেই কারণে আমিও সকালবেলায় একদম 6:30টার মধ্যে ঘর থেকে বেরিয়ে পড়ি, 7:45টার মধ্যে স্কুলে পৌঁছে যাই। এবার লাইনে দাঁড়িয়ে থাকতে হয়, ওখানে তো বসার জায়গা নেই স্কুলের সামনে। তো যাই হোক, বুধবার দিনের কথা শেয়ার করা যাবে ক্ষণে। তো এখন আমি আপাতত মাছের ঝোলটা বসিয়ে দিচ্ছি, বড়িগুলি ভেজে তুলে নিলাম, আলুটাও ভাজা বসিয়ে দিলাম। আর আলুটা ভাজা এই কড়াইতে বসিয়ে দিলাম, আর ওদিকে আমি চাটনি বসিয়ে দিচ্ছি। হ্যাঁ, চাটনির মধ্যে 5 ফোড়ন সম্বাদ দিলাম আর সামান্য একটুখানি আদা জিরে বাটা দিলাম। চাটনি, আমরা বিয়েবাড়ির চাটনিটা কিন্তু বেশ ভালো খাই সবাই। ওই বিয়েবাড়ির চাটনির রেসিপিটা কিন্তু ওরা এরকমই হয়, ফোড়নটা হয়তো ওরা খুবই কম দেয়, তবে চাটনিতে ওরা আদা জিরে বাটাটা ইউজ করে, আমি জানি বা দেখেওছি। তো সেই কারণে আমিও ঘরে সেইভাবেই চাটনিটা করি। আর চাটনিতে কোনো রকমের কিন্তু জল দেয় না, চিনির শিরাটাতেই যা চাটনিটা ফোটে, আর নামানোর সময় অবশ্যই লেবুর রস দিয়ে দেয়। তবে আজকের আমি চাটনিটা একদম অল্প একটু করেছি দেখেই, মানে 4টে না 5টা টমেটো দিয়ে করেছি দেখে আমি আর আজকে লেবুর রস দিইনি, কেন জানি এই চাটনিটা আমাদের সবার দুপুরে খাবার পাতেই উঠে যাবে বা শেষ হয়ে যাবে। আর এদিকে আলুটা বেশ লাল লাল করে ভাজা হয়ে গেল, আর তার মধ্যে আমি একে একে টমেটো বাটা, আদা জিরে বাটা, টমেটো কুচি, আর এদিকে হলুদ মানে গুঁড়ো মশলার মধ্যে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতন লবণ, মিষ্টি, সামান্য একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে জলটা অ্যাড করে ভেজে রাখা মাছ আর বড়ি একসাথেই দিয়ে দেবো, কেন মাছটাও সেদ্ধ হবে, বড়িটাও সেদ্ধ হবে। আর মাছের ঝোলটা বসিয়ে আমি চলে গেছিলাম রেডি হতে। আজকে প্রচণ্ড তাড়ার মধ্যে দিয়ে গেছে, যার কারণে আপনাদের সঙ্গে ভিডিও শেয়ার করতেও অনেকটা দেরি হয়ে গেল। যখন ভাত খেয়ে উঠলাম তখন বাজে 3:45। আর তারপরে ভিডিওটা সেট করে সব কিছু তো এডিট করতে হয়। আপনারা সব মানে যারা আমাদের মতন ঘরোয়া ছোটোখাটো ব্লগার আছে, আমরা সবাই জানি যে ইউটিউবে ভিডিও আপলোড করতে গেলে অনেকটাই টাইম দিতে হয় সেই ভিডিওটার পেছনে, এডিট করা, তারপরে মিউজিক দেওয়া, ভয়েস দেওয়া, পরপর করে একটার পর একটা ভিডিও সেট করা, কিছুটা অংশ মানে কোনো ভিডিওর যদি দেখা যায় সেই দিকখানটা ভালো লাগছে না সেইটা বাদ দেওয়া, অনেকটাই কাজ থাকে ইউটিউবের পেছনে, যে ঝপাত করে ভিডিওটা করে টপ করে ভিডিওটা আপলোড করে দেওয়া যায় না। তো সেই কারণে ওগুলি করতে করতে চোখটা একটু লেগে এসেছিলো। আর এখন যেহেতু শীতের বেলা, তার জন্য 5টা বাজতেই কিন্তু সন্ধ্যা হয়ে যায়। তো সেই কারণে আমি সন্ধে দিয়ে চাটা খেয়ে একেবারে আপনাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করতে বসলাম। তাই প্লিজ কিছু মনে করবেন না, আজকের ভিডিওটা আপলোড করতে আমার অনেকটাই দেরি হয়ে গেল। আর যেহেতু কালকের বিকেল থেকে ভিডিও চলছে, সেই জন্য ভিডিওটা খুব বেশি বড় করলাম না, কেননা ডাল রান্না, পাবদা মাছ রান্নার ভিডিও আমি তুলতে পারিনি, কেন স্কুল থেকে এসে 12:30টার সময় রান্না বসালাম। আমাকে মোটামুটি আমি 2টোর মধ্যে সবাইকে খেতে দিয়ে দিয়েছিলাম। আর সেই জন্য একটু তাড়ার মধ্যে দেখবেন ক্যামেরার সামনে কাজ করতে না
প্রচণ্ড অসুবিধা হয়। এমনি কাজ করা ঝপাঝপ করে আর ক্যামেরা অন করে কাজ করার মধ্যে কিন্তু আকাশ পাতাল তফাৎ। এটা আমরা যারা ক্যামেরার সামনে কাজ করি শুধুমাত্র সেটাই জানি। কারণ আমাদের সমস্ত কাজের মধ্যে থেকে সব কাজগুলি তো পরপর মনে রাখতেই হয়। এই যে যেমন এই রান্নাতে মশলা দেওয়ার থেকে, লবণ দেওয়া থেকে, মিষ্টি দেওয়ার থেকে, সেই সঙ্গে মাথাতে রাখতে হয় যে ক্যামেরাটা কিন্তু আমার অন আছে। একটু এদিক ওদিক হলেই আমাকে পুরো ভিডিওটা বাদ দিয়ে প্রথম থেকে ভিডিওটা শ্যুট করতে হবে, আর নচেৎ সেই ভিডিওটা আমি ইউটিউবে আপলোড করতে পারবো না। তো সেই খাটনিটা কতটা মানে কতটা পরিশ্রমের কাজ, সেটা একমাত্র যারা আমাদের মতন বা বড় ভ্লগারও হোক না কেন, তারা কিন্তু সবটাই বোঝে বা জানে। তো সেই জন্য আজকের আমার ভিডিওটা একটু লেট হয়ে গেল। তো প্লিজ আপনারা কিন্তু কিছু মনে করবেন না, একটু মানিয়ে গুছিয়ে নেবেন। আর আশা করব আপনাদের আজকের ভিডিওটা বেশ ভালোই লাগবে। আর ভালো লাগলে কি করতে হবে সেটা নিশ্চয়ই সবার মাথায় আছে। অবশ্যই 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 চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে হবে, আর পাশে রাখা বেল আইকনটা প্রেস করে দিতে হবে, যাতে সবার প্রথমে নোটিফিকেশানটা আমি ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনাদের কাছে পৌঁছে যায়। আর বেশি 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 করে লাইক, শেয়ার আর কমেন্ট করতে হবে। হাত গুটিয়ে বসে থাকলে কিন্তু চলবে না। আপনাদের সাথ আমাদের মতন ছোট্ট ছোট্ট ইউটিউবারদের কিন্তু ভীষণভাবে জরুরি। আমরাও যেরকম সবার পাশে থাকার চেষ্টা করি, হয়তো সবসময় ভিডিও দেখে উঠে কমেন্ট করা যায় না, কিন্তু তাও চেষ্টা করি যতটা সম্ভব পাশে থাকার। তো দেখুন আমার চাটনি হয়ে গেল, মাছের ঝোল হয়ে গেল, আমি তারপর চলে গেছিলাম স্কুলে। স্কুল থেকে এসে বাকি রান্না কমপ্লিট করে আপনাদের দাদাভাইয়ের সামনে তুলে ধরলাম। তো কেমন হয়েছে বলবেন তো গোছানোটা, খাবার দাবার দেওয়ার আপনাদের জন্য অপেক্ষায় থাকলাম কিন্তু। ডাল, বেগুন ভাজা, মাছ ভাজা, ফুলকপি আলু বিনস ভাজা, 2 রকমের মাছের তরকারি, চাটনি, পাঁপড়, পায়েস, এই ছিল আজকের আমাদের রেসিপি। তো আমরা সবাই মিলে খেতে বসে গেলাম। খাবার টেবিলটা আজকের পুরো পরিপূর্ণ, একটুও ফাঁক নেই কিন্তু। তো যাই হোক, বাবার খাওয়া আগেই হয়ে গেছিলো, আর জেঠিকে খেতে বলেছিলাম, জেঠিরও খাওয়া আগে হয়ে গেছিলো। এখন আমরা নিয়ে বসে পড়লাম। তো চলুন আস্তে ধীরে খাওয়া দাওয়া কমপ্লিট করে ফেলি। আর আজকের মতন ভিডিওটা এখানেই রাখলাম। ভালো লাগলে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আপনাদের আশায় থাকলাম কিন্তু। আর ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।